বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, আমি এখন 11:15 বাজে। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই সবে আমি চান করে ছাদে জামা কাপড় মিলে দিয়ে এলাম। সমস্ত কাজ তো হয়ে গেছে। আজকে উঠেছি বলো না, আজ 1:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই ডাকছে ওঠো। কটা বাজে দেখো, বর্ষা আবহাওয়ায় পুরো একদম ফুল দমে নাক দেখিয়ে ঘুমিয়ে পড়েছি। আর উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। আর এখন আপাতত বৃষ্টিটা থেমে গেছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসেছি। একটা জামা কাপড় ছাদে থাকবে কিনা জানি না। পিরিত তো দিয়ে এসেছি বেশি বেশি করে, মনে তো হচ্ছে না থাকবে বলে মনে হচ্ছে না। একবারে ঝড়ের গতিতে হাওয়া চলছে, মানে কি বলে সাইক্লোন টাইক্লোন হওয়ার কথা ছিল, হবে নাকি জানি না। মানে ঝড়টন মনে হয় হবে নাকি কে জানি না। ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, বলছে তো বেঙ্গলের দিকে হবে, জানি না এবার এখানে হবে কি না। আর সকালবেলা তো ওদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থেকো, পাশে থেকো। অবশ্যই ভিডিওটা আমার বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। এই দেখো আকাশের অবস্থা দেখো, সকালবেলাতে একচট বৃষ্টি ভালোই মতো হয়ে গেছে। আর এখনও দেখো মেঘে পুরো অন্ধকার মনমনটা হয়ে আসছে আস্তে আস্তে। আর এই ঝড়ের মতো হাওয়া চলছে, ঝড়ের মতো। ছাদে গেলে ভালো করে দেখাতে পারতাম কীরকম হাওয়া যাচ্ছে। এই যে ঝড়ের গতিতে হাওয়া চলছে। আর চল আমি রান্না বান্না সেরে নিই। মাংস নিয়ে এসেছে, অনেক দিন পর মাংস টাংস করবো। আর বাবের বাড়িতে মাংস খেয়ে এসেছি। ও তো এখানে এসে হোটেল থেকে একদিন মনে হয় কিনে খেয়েছিল, তারপর থেকে আর কিনে খাওয়া হয়নি। এখানে মাংস ধুয়ে রেখে দিয়েছি চাপা দিয়ে। আর এখানে তেলগুলো সব ঢালি করে রেখেছি। আর একটু আদা রসুন ছাড়াবো, আলু টালু কাটবো, তারপরে রান্নাটা বসাবো। চল এই যে বলো না, রান্না এই 12:30 বাজে রান্না বসিয়েছি। 12:30 পার হয়ে গেছে, 12:40 ওরকম হয়ে গেছে। আর তেল ঢাললাম, তেলটা ঢালতে গেলাম ডাব্বাতে, গেল তেলটা উল্টে পড়ে সেটা পরিষ্কার করলাম। করে ছাদে আবার দেখলাম মেঘ করে গেছে, বৃষ্টি হচ্ছে আরম্ভ হয়ে গেছে। ছাদে ছুটলাম, ছাদে যে জামাগুলো নিয়ে এলাম, শুকনো তো হলোই না, বৃষ্টি তো হলো না, বেকার বেকার ছোটো ছোটো নিয়ে চলে এলাম। হাওয়াতে থাকলে একটু শুকাতো হয়তো। ব্যাগগুলো নিতে মিলে দিয়েছি, ব্যাগগুলোতে হাওয়া দিচ্ছে, থাক আর ছাদে যাবো না আজকে। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আলুটা ভেজে নিয়ে এই যে পেঁয়াজটা ভাজছি। আর ছেলেকে চান করতে ঢুকিয়েছি, ছেলে পড়ে এলো 12টার সময়। আসতে সকালবেলা কিছু খেয়ে যায়নি, ম্যাগি করে দিলাম, খেয়েছে। আর রান্না হতে হতে মানে 2-2:30 বেজে যাবে, তুই খেয়ে নে। আর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে মাংস বসিয়ে এই চান করতে ঢুকিয়ে দিয়ে আমি ওই মাংসটাকে বসাই, মশলাটা কষে নিই, তারপর ওকে যে সাবান টাবান লাগাবো। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো, অবশ্যই আমার পাশে থেকে। এই যে পেঁয়াজটা এখন ভাজছি, একটু ভাজা ভাজাই হয়ে গেছে। আর এই মায়ের থেকে দেশি পেঁয়াজ নিয়ে এসেছিলাম, সেই পেঁয়াজ এটা। আর এই পেঁয়াজ দিয়ে রান্না করলে সত্যিই খুব টেস্ট লাগে। বেশি পেঁয়াজ বাপিদেরই অবশ্য কেনা পেঁয়াজ, বাপিদের চাষের পেঁয়াজ নয়, বাপি কিনেছিল, সেখান থেকেই আমাকে আবার দিয়েছে। জানোই তো মেয়েরা গেলে দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। আমার বোনেদের চাষবাস আছে বলে বোনকে দিতে হয় না, কিন্তু আমি গেলে হয়তো অনেক না নিয়ে আসি, অল্প স্বল্প হলেও নিয়ে দেয়। নিয়ে আসতে পারলে মনে হয় 1 বস্তায় কিনে দিয়ে দেবে ওরা, কিন্তু নিয়ে আসতে পারি না বলে তাই না নিয়ে আসতে পারি। এই যে মাংসটা কষবো বলে দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করেছিলাম, দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তোমাদের দাদাভাই অনেকদিন পর আমার হাতের মাংস খাবে। আর ও হচ্ছে আমার হাতের মাংস খেতে খুব ভালোবাসে, কেন মানে জানি না টেস্ট হয় কি না হয়, ওই জানে, কিন্তু ও আমার হাতে মাংস খেতে খুব ভালোবাসে। আর এই যে টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটো বাটাটা আগে ছিল, একটুখানি ছিল বলে আমি বলি ডিপেটা বেকার ভিজে জড়ো হয়ে আছে, দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর ভাতের চালটা তুলে দিলাম। আর আমি একটু মাংস করলে না মশলাগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে করি, তাহলে মাংসর মানে কালারটা না খুব সুন্দর আসে। আর মশলাটা দেখছি ধরবেও না কিছু না, কি সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেল। আর ঢাকা দিয়ে দিলাম, দিয়ে বাসন কোসনগুলো অল্প স্বল্প যতটা পারি ধুয়ে নিচ্ছি, কেননা একবারে অনেক কাজগুলো রয়ে গেলে না বড্ড অসুবিধা হয়, অনেক বাসন জমে গেলে। ওই জন্য ভাবছি কিছু কিছু করে মেজে রাখলে না সুবিধা হয় আমারই পরে। আর যে বর্ষার বাজারে মাংসটা খেতে বেশ ভালোই লেগেছে আজকে। আর জমিয়ে সবাই খাওয়া দাওয়া করেছি। আর এই যে রান্না করতে করতেই ঝাঁটটা দিয়ে দিচ্ছি, যতটা কাজ আগিয়ে রাখা যায় এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে বাকি কাজে হাত দেবো। আর ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা না পাশে থাকলে আমি কি করে আগাবো জানি না। আর এই যে দেখো মাংসটা কষা হয়ে গেছে, আর দেখতে দেখো খুব সুন্দর হয়েছে। আর মাংসটা কষাতে এত সুন্দর টেস্ট হয়েছে,
আমার ছেলে পর্যন্ত বলছে মাম্মা খুব সুন্দর মাংস হয়েছে আজকে। আর ওই কষা খেতে, আকাশের অবস্থা দেখো, আর দেখো সেখানে পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে এই নারকেল গাছের এই সাইডটা, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে। উফ, হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো সব কি হয়েছে, পাকিয়ে পাকিয়ে সব। আকাশটা দেখো মেঘে পুরো ভর্তি। আজকে তো মেসেজ এসছে যে বেশি বৃষ্টি হবে, জানি না কি হবে। খুব হাঁপিয়ে গেছি ছাদে আস্তে আস্তে। 2:15 বাজে, এই সবে রান্না শেষ করে এলাম। চলো জামাগুলো তুলে নিয়ে পালিয়ে যাই। আবার বৃষ্টি আসলে পর্দা ফর্দা টাঙাতে হবে, এইসব চক্কর আছে অনেক। ক্লিপ সব খুলে পালিয়ে গেছে। এই যে কাপড় জামাগুলো সব তুলে নিয়েছি, নিয়ে পালিয়ে যাই। আর আসবো না, নিয়ে পালিয়ে যাই। আর হচ্ছে যে আবার খেতে টেতে বসলো, তারপরে বৃষ্টি এসে যাবে কোথায়। দেখো আকাশটা কীরকম লাগছে। আমি ভিতরের ভয়েসটা বন্ধ করলাম না, তার উপর দিয়ে আমি ভয়েস দিচ্ছি আওয়াজটা তোমাদেরকে শোনানোর জন্য। জোরে জোরে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, আর আকাশটা পুরো দেখো কালো, পুরো একদম অন্ধকার মতো হয়ে রয়েছে। আর এই যে দেখো আম গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ, পুরো একদম কাঁচা মানে যে কচি কলা পাতা, সরি উল্টোপাল্টা বকে যাচ্ছি। আর ওই যে নিম পাতাগুলো, গাছগুলো পুরো কচি কলা পাতার যে কালারটা হয়, পুরো সেম সেই কালারটা। আর এই দুপুরবেলা মাংস রান্না হয়ে গেছে, চলো সবাই খেতে বসে পড়েছে। আর আমি স্যালাড করে কুচিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে যে দেখো আমাদের দুটো হ্যাংলা দুটো কি করছে দেখো, অনেকদিন পর আমার বর খায় বলে দেখো কি করছে। দেখো এখনো বৃষ্টি পড়ছে, ও ছাদে চলে এসেছে সাইকেল চাপবে বলে। দেখো সাইকেল চাপছে, বৃষ্টি পড়ছে, বলছি পালিয়ে চল, সেই সাইকেল চেপে যাচ্ছে। এই যে বৃষ্টিটা এখনো টপ 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 করে পড়ছে। পালিয়ে চল, বৃষ্টি পড়ছে কিন্তু, হ্যাঁ শরীর খারাপ করবে এটাতেই। এমনি আমি কতদিন থেকে ভুগছি, এখনো পর্যন্ত আমার সর্দি কাশি কমছে না। আর এই যে এখনো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমি আবার পর্দাগুলো একটু সরিয়ে দিয়ে এসেছি, ঘরটা পুরো গরম হয়ে গেছিল। বৃষ্টিটা এখন থেমেছে বলে। এখনো কিন্তু আকাশে এখন মেঘে ভর্তি। বায়না করছিল অনেকক্ষণ থেকে ছাদে আসবে বলে। আমি বললে যে অনেক দিন আসেনি, সেই বাড়ি থেকে আসার পর থেকে এই ফার্স্ট আসলো ছাদে। আমি বলছিলাম যে যেতে হবে না, বৃষ্টি পড়ছে, সেই ছাদে আসবো করে কান্না করে করে এলো। আবার সাইকেলটাকে তুলছে। আর চাপবি না, এখন বৃষ্টি পড়ে না, চাপ একটুখানি, বৃষ্টি পড়ছে চাপ। এসেছি যখন আর 2-1 মিনিট চাপ, চেপে চলে যাবো। আর একবার দুবার ঘুরে নে। আর এই দরজাটার ইঁটটা সরে গেল, ইঁটটাকে লাগাই আগে, দাঁড়াও। চা করে দিয়েছি, শেষু চাটা খেয়ে চায়ের বাসন মাজবো, থেকে মানে জল ভর্তি করবো, মাথা টাথা কিচ্ছু মাজরাইনি, যেমন কি তেমনই রয়েছে। আর ওকে বলছিলাম ওই জন্য যেতে হবে না আজকে, ও বললো না যাবো করে বায়না করে করে এলো। আর বেশ ভালো লাগছিলো। ঘরটা চারিদিক বন্ধ করে দিয়েছি তো, যেন দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, যেন হচ্ছে সেই অন্ধকার একটা ঘুপসির মতো জায়গায় রয়ে গেছি এরকম মনে হচ্ছে। জানলাগুলোর জন্য একটু পর্দাগুলো সরিয়ে দিয়ে এসেছি, এত গরম করছে ঘরটা। আর সরিয়ে দিয়ে এসেছি, পরে বৃষ্টি হলে তখন দেখা যাবে, আবার দেবো কোনো পর্দা। আর ওকে একটু সাইকেল চাপবো। এখন বৃষ্টিটা ভাবছিলাম ভিতর দিকটা পড়ছে এখন এক ফোঁটা, কিন্তু মানে গায়ে লাগছে না সেইভাবে, বৃষ্টি গায়ে যায়, সাইকেল চাপছে। আর চলো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে, বেশ ভালো জমিয়ে ঘুমটা হওয়ার কথা, কিন্তু ঘুমালাম না। লাইভে এসেছিলাম, তোমরা তো কেউ জয়েন হলেই না। কি বলবো, আমি আগে থেকে বলে আসিনি, ফার্স্ট টাইম এলাম, হঠাৎ করেই চলে এসেছিলাম, কিন্তু কেউ জয়েন হলে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, পরে কখনো আসবো তখন তোমাদেরকে বলে আসবো, তোমরা তখন জয়েন্ট হো। কীরকম বদমাস ওর চলে গেছে, একটু ওই উল্টো দিকে হয়েছি, তাড়াতাড়ি নাম। আগের বারে পরে যে পাটা ছিঁড়ে গিয়েছিল, কিন্তু তুই নাম তাড়াতাড়ি নাম। আর কীরকম হাওয়া দিচ্ছে, গাছটা কীরকম লাগছে দেখো। সামনের দিক থেকে একবারে মেঘ, ঘন মেঘ, কালো হয়ে আছে আকাশটা। সেইভাবে বৃষ্টি হওয়ার কথা আজকে খুব বলেছিল, কিন্তু সেইভাবে অনেক বৃষ্টি হয়নি। বলেছিল যে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়নি।
হাওয়া দিচ্ছে ঝড়ের মতো, মেঘে হয়ে আছে আকাশটা, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বন্ধ হচ্ছে এরকম। তোল তোল তোল, ভালো করে রাখ। চলো নিচে চলো, আস্তে আস্তে নামবি, পা স্লিপ করবে। আর এই যে সন্ধেবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বলে তোমার দাদাভাই বেগুনি, ভেজিটেবিল আর বিড়ি বড়া নিয়ে এসেছিলো কি। আর রাত্রিবেলায় দেখো খাওয়া দাওয়া জোগাড় করে নিয়েছি। এই যে মুড়িটা হচ্ছে আমার, মুড়ি আর মাংসটা আমি খাবো, আর 3টে রুটি যেটা আছে সেটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের, ওইটা আমার ছেলের। আর ছেলেটা দেখো কিরকম বদমাইশি করে বসে আছে। আর এই দেখো পর্দাগুলো আমার টাঙানো আছে এখনো। হ্যালো বন্ধুরা, এই যে এখন কটা বাজে দেখো, 11টা বাজে পুরো। এই যে মানে আজকে রবিবারের বাজার, তাড়াতাড়ি শুতে চলে এলাম। আর 11টা বাজে, এখন শুয়ে পড়বো। সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আর এখানে এই যে শুয়ে শুয়ে সব ফোন দেখছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমরা ঝড় বৃষ্টির মধ্যে সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর এখানে সেইভাবে কিছু হয়নি, হালকা হাওয়া দিচ্ছে, হালকা বলতে এই ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর বৃষ্টি এই মাঝে মাঝে ঝিরঝির করছে, মাঝে মাঝে আবার হচ্ছে না, এরকম চলছে। আর তোমাদের ওই দিকগুলোতে তো বৃষ্টি হবে, মানে তোমরা কে কোথা থেকে দেখছো জানি না, বেঙ্গলের দিকে দেখাচ্ছে তো বৃষ্টি হবে। আর সবাই সাবধানে থেকো। আমি যতক্ষণে ভিডিওটা ছাড়বো ততক্ষণে তো ঝড় জল সব শেষ হয়ে যাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।